সারাদিন ব্যবসায়ী ভাইদের বলে যাই সালাম দিছে খোকন ভাই 12 তারিখ সারাদিন 12 তারিখ শুভ দিন ব্যবসায়ী ভাইদের বলে যাই যুবদলের আইকন নোয়াখালী জেলার যুবদলের যুবরাজ মাহবুবুর রহমান জুয়েল ভাই, আমরা করতালির মাধ্যমে আবারও মাহবুবুর রহমান জুয়েল ভাইকে আমন্ত্রণ জানাই। প্রিয় সহযোদ্ধা, এখানে কথা বলার কিছুই নেই। আগামী 12 তারিখ যে ভোট যুদ্ধ, ওই ভোট যুদ্ধতে আমরা ধর্ম ব্যবসায়ীদেরকে পরিচিত করে 2 নং রামনারায়ণপুর ইউনিয়নে ব্যারিস্টার খোকন ভাইকে বিশাল ব্যবধানে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত আকারে কথা বলবেন চাটখিল উপজেলার যুবরাজ, যুবদলের যুবরাজ জনাব মাহবুবুর রহমান জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানের শীষের মনোনীত প্রার্থী, তারেক রহমানের মনোনীত প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে বিজয়ী করার লক্ষ্যে আমরা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই তাৎক্ষণিক আয়োজন করার জন্য এই এলাকার জাতীয়তাবাদী ভাই বন্ধুদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, আসলে গত 17 বছর আমরা এই ভোটের জন্য আমাদেরকে যদি এই ভোটের অধিকার দিত, আমরা কি আন্দোলন করতাম? গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা মিছিল মিটিং করেছি, আমরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, কটু কথার শিকার হয়েছি। সবকিছুর শুধু একটা ভোটের অধিকারের জন্য আমরা করেছিলাম। সেই ভোটের অধিকার আগামী 12 তারিখ আমাদের ভোটের অধিকার প্রয়োগ করার দিন, যেই দিনের জন্য আমরা এত কষ্ট করেছি। আমাদেরকে আগামী 12 তারিখে দায়িত্ব নিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে বিজয়ী করার জন্য যা যা করা দরকার আপনারা করবেন। আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার আসলে এখানে আসা। আপনাদের সবাইকে 12 তারিখে নিজ দায়িত্বে, কে দায়িত্ব পাইছে, কে দায়িত্ব কি করতেছে, কোনো কিছু দিকে তাকানোর দরকার নাই। আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে। সিনিয়র নেতৃবৃন্দ এবং ওয়ার্ডে যারা দায়িত্বে আছে, কেন্দ্রে যারা দায়িত্বে আছে, তাদের সাথে সমন্বয় করতে হবে। যুবকদের, তরুণদের বেশি দায়িত্ব নিতে হবে। আপনাদের সবাইকে 12 তারিখে স্ব দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানিয়ে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, প্রিয় ভাইয়েরা, আমাদের প্রার্থী, আমরা এমন একজন প্রার্থী পেয়েছি যিনি সব বুকে হাত দিয়ে বলতে পারবো তিনি সাতক্ষীর থেকে কিছু নেওয়ার জন্য আসে নাই। তিনি আমাদের ভাই মা বোনদেরকে বোঝাবেন, উনি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। যারা বিভিন্নভাবে একটা দল, আগে তো এই দলের এখানে কি জামাতের মিছিল হইতো, এলাকায় জামাতের মিছিল হইতো, এখন এত জামাত আসছে কোথেকে? এরা গুপ্ত, এরা যে কোনো কিছু ঘটাতে পারে। 12 তারিখে ভোট, আপনারা যুব সমাজ যারা আছেন তারা 11 তারিখ থেকেই কেন্দ্রের দায়িত্ব নেবেন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন, কেন্দ্রের দিকে খেয়াল রাখবেন, মা বোনদেরকে কিভাবে ব্রডকাস্ট করা যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে 12 তারিখে বিজয়ী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ।